এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় কমিটি প্রথা বাতিল। গত ১৬ বছরে অন্যায়ভাবে বরখাস্ত ও নির্যাতিত সব শিক্ষককে সপর্দে পূর্ণবহাল এবং পাঠ্য বই সংস্কার কমিটিতে অভিজ্ঞ শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের নেতারা। উক্ত সভায় শিক্ষাঙ্গনে কোনো রাজনীতি চলবে না বলেও হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা। এছাড়াও বেতন বৈষম্য, দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা বাদ দেয়া, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের অডিট রিপোর্টের ভোগান্তি নিরসন, দলীয় প্রভাবমুক্ত শিক্ষক, শিক্ষক নির্যাতন ও ঘুষ কারবার বন্ধ করা, শিক্ষকদের আইটি জ্ঞান বাড়ানো, নির্যাতিত শিক্ষকদের খোঁজ নেওয়া সহ নানা বিষয়ে উঠে এসেছে প্রায় ৪০ জন শিক্ষক নেতার আলোচনায়। শিক্ষার জন্য আমাদের শিক্ষক প্রয়োজন, বিশ্বব্যাপী শিক্ষকের অভাব মোকাবেলা শীর্ষক গোলটেবিল বৈঠকে এ দাবির কথা জানান তারা। গতকাল শনিবার সকালে রাজধানীর মগবাজারে শিক্ষা বিষয়ক দেশের একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা .com অডিটোরিয়ামে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এসাহাক হোসেন। গোলটেবিল বৈঠক শেষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কেক কাটা হয়। এ সময় অধ্যাপক মাজারুল হান্নান বলেন, পাঠদান করান শিক্ষকরা আর বেতন ভাতা দেয় সরকার, তাহলে পরিচালনা কমিটির দরকার কেন? যুগ যুগ আগে যখন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনায় কমিটির সদস্যরাই সর্বাত্মক ভূমিকা রাখতেন, কিন্তু দেখা গেছে বিগত কয়েক বছরে পরিচালনা কমিটির কাজই হলো প্রতিষ্ঠানগুলোকে তাদের ব্যবসা ও রাজনৈতিক কেন্দ্র হিসেবে ব্যবহার করা। এসব বন্ধ করার এখনই সময়। বক্তারা বলেন, অত্যন্ত দুঃখের বিষয় হলো পাঠ্য বই যারা পড়াবেন সেই শিক্ষকরা সংস্কার কমিটিতে নেই। শিক্ষক সমাজের সঙ্গে আলোচনা করে তাদের পাঠ্য বই সংস্কার কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে। শিক্ষক সংগঠনগুলোকে যোগ্য নেতৃত্ব বেছে নিতে হবে। এছাড়াও বক্তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনিয়ম বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান। সকালে এক কমিটি আর বিশেষ ব্যক্তিদের সুপারিশে বিকেলে আরেক কমিটি দিয়ে বিতর্ক সৃষ্টি বন্ধ করার দাবি জানান। এছাড়াও বক্তারা বলেন, বিগত দিনে শিক্ষকরা দলবাজিতে মগ্ন ছিলেন, তাদের এই দলবাজি বন্ধ করতে হবে। তারা বলেন, টাকার বিনিময়ে অযোগ্য শিক্ষক দেয় কমিটি, যোগ্য শিক্ষকরা বঞ্চিত থাকে, এই পদ্ধতি চলতে দেয়া হবে না। শিক্ষাঙ্গনে কোনো রাজনীতি চলবে না বলেও হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা। এছাড়াও বেতন বৈষম্য, দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা বাদ দেয়া, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের অডিট রিপোর্টের ভোগান্তি নিরসন, দলীয় প্রভাবমুক্ত শিক্ষক, শিক্ষক নির্যাতন, শিক্ষক নিয়োগে অনিয়ম ও ঘুষ কারবার বন্ধ করা, শিক্ষকদের আইটি জ্ঞান বাড়ানো, নির্যাতিত শিক্ষকদের খোঁজখবর নেওয়া সহ নানা বিষয় উঠে এসেছে শিক্ষকদের এই আলোচনায়। অন্যদিকে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, শিক্ষার সব স্তরে নিয়োগ বাণিজ্য ছড়িয়ে গেছে। বর্তমান তরুণ প্রজন্ম ছাত্র রাজনীতির নামে চরম অপরাজনীতির সাথে যুক্ত। স্বল্প আয়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মান নিয়ে বেঁচে থাকাই দুঃসাধ্য। এসব উদ্বেগ ও উপলব্ধি অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের। গতকাল শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নিয়ে শঙ্কা ও শিক্ষকদের সমবেদনা প্রকাশ করেন। শিক্ষক দিবসে তিনি একরাশ হতাশার কথা জানান। প্রিয় বন্ধুরা, শিক্ষা বিষয়ক যে কোনো খবর সবার আগে দেখতে নিউজ টুডে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।